আজ একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, যার জন্য আমি মর্নিংয়ে অফিসে যেতে পারিনি। তো এরপর আমি বাকি কাজবাজ সেরে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি চলে গেলাম ছাদে, কারণ ও ঘুম থেকে উঠেই ছাদে চলে যায় বাবার সাথে। তো ওকে এটা প্রতিদিনের কাজ, ওর যেতেই হবে। যাই হোক, ও ঘুম থেকে উঠে ছাদে চলে গেছে। আমিও চলে গেলাম ফ্রেশ হয়ে, গিয়ে দেখলাম ও ব্রাশ করছে। তো ওকে নিয়ে চলে আসলাম, ওর বাবার সাথে ছিল ও। ওকে নিয়ে আমি নিচে চলে আসলাম। নিচে এসে ওকে মুখ টুক ধুইয়ে আমি ব্রেকফাস্ট করতে বসিয়ে দিলাম। তো আজকে ব্রেকফাস্টে রুটি আর ডাল আর আলু ভাজা ছিল, ওটাই খেয়ে নিল। তো ও বলছিল মাম্মা আজকে আমি একাই খাবো। আমি বললাম ঠিক আছে তুমি খাও। তো ও খেতে খেতে আমার মুখেও দিল, আমি খাবো না তবুও, যার জন্য আমাকে আবার আদর করলো, আমিও ওকে আদর করলাম। আবার এঁটো লেগে গেছিলো বলে আবার আমাকে জল দিয়ে মুছিয়ে দিল। তো এরপর আমি ওকে রেডি করে পড়তে দিয়ে দিলাম। তারপর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজনেই অফিসের দিকে। রোজের মতন আজও ও আমাকে অফিসে ছেড়ে দিয়ে গেল। তো এরপর ও বেরিয়ে গেল, আমিও অফিসে এসে কাজবাজ শুরু করে দিলাম, কাজবাজ করে নিলাম। দেন আমরা একটু বসে গল্প করছিলাম। আর দীপিকাদি তোমাদেরকেই বলছিল যে আমরা আজকে ফিশ ফ্রাই খেতে যাবো বিকালবেলায়, তো ওকে নিয়ে যাব না। তখন আমরা বললাম তোমরা যাও, গেলেই বৃষ্টি হবে, আমাকে ছাড়া গেলেই বৃষ্টি হবে। তো এটাই বলা হচ্ছিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এর একটা ঘটনা ঘটেছিল, তার জন্যই মহারানীদের এত হাসি বেড়াচ্ছে। তো রাস্তায় যেতে যেতে আমরা এই 100 টাকাটা পেলাম, দীপিকাদি দেখেছে আর সে বলছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য। বাবা সত্যি এটা কিন্তু ইয়ার্কি না, সত্যি 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 সত্যিই পেলাম। ক্লিপটা নিতে পারিনি, নাহলে নিলে তোমাদের দেখাতে পারতাম। এরপর বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখলাম নিচে ছেলে নেই। তো আমি ওপরে চলে গেলাম, ওপরে খুঁজতে খুঁজতে ওকে গিয়ে দেখলাম ও 3 তলার ওপরে ওখানে বসে আছে, বসে বসে একা একা তরমুজ খাচ্ছে। দেন ওকে নিয়ে নিচে চলে আসলাম। এবার ওকে খাওয়াবো, 2টো বেজে গেছে, লেট হয়ে গেল। আমি এই স্নান করে চলে আসলাম, একটু খুব গরম লাগছিল, স্নান করে চলে আসলাম। এরপর ওকে খাইয়ে নেব, খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। তো চলো দেখতে থাকো। আমি ওকে খাওয়াতে বসে গেছিলাম, আর সামনে ওর ঠাম্মিও বসেছিল ওর সাথে খেতে। আর আজকে একটুখানি বায়না করছিল যে ডাল দিয়ে ভাত খাবো না, তো ডাল দিয়েছিলাম বলে ওরকম বায়না করছিল। তবুও খাওয়াতে তো হবেই। তো এখন থেকে যদি ওর বায়নাটা শুনি, এরপরে আরও বেশি বায়না হবে যে এটা খাবো না ওটা খাবো না। তো সব কিছুই খাওয়াতে হবে। এবার আমি যতক্ষণে খাচ্ছিলাম ও ততক্ষণে একটু খেয়ে নিয়েছিল। এরপর ওকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। তো ঘুম থেকে উঠেই আবার ওকে খাওয়াতে বসে গেলাম। আজকে খুবই বায়না করছিল খাওয়া নিয়ে। সন্ধেবেলায় ওকে ফোন দিতে হবে, ফোন চাইছিল যে আমি ফোন দেখে খাবো। তো আমি তো কিছুতেই দিচ্ছিলাম না। ওর বাবা পাশে শুয়েছিল, অফিস থেকে চলে এসেছিলো, একটু রেস্ট করছিল। ওর বাবা বলছিল বারবার করে যে ওকে ফোনটা দেওয়ার জন্য। তো আমি কিছুই দিইনি, আমি খাইয়ে দিয়েছি ভুলিয়ে ভালিয়ে। মাদের অনেক কিছুই করতে হয়। যাই হোক, এরপর ওর বাবা বলল যে আমার জন্য একটু টিফিন করো, মানে বাড়ির সবার জন্যই। তো আমিও সেই মতন রান্নাঘরে চলে গেলাম ঝটপট, গিয়ে একটু চাউমিন বানিয়ে ফেললাম। চাউমিন বানিয়ে সবাইকে দিয়ে দিলাম খেতে। চাউমিন খাওয়া শেষ, এরপর ছেলেকে পড়তে বসিয়ে দিলাম। ওকে যেহেতু স্কুলে আমি এখনও ভর্তি করিনি, তার জন্য ও এখনও স্লেট পেন্সিলেই লেখা শিখছিল। তো ওকে পড়িয়ে টড়িয়ে উঠে তারপরে ওকে আবার একটু খেলতে দিয়েছিলাম। খেলেই ঠেলে ওকে রাত্রি 10টা বেজেছে, ওকে আমি খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখছো কত সুন্দর গুড বয়ের মতন খেয়ে নিচ্ছিল। এটা হচ্ছে ওকে এমন একটা কথা বলেছিলাম যার জন্য ও চুপ করে গুড বয়ের মতন খেয়ে নিচ্ছিল। এটা হচ্ছে মাম্মা টেকনিক। তো মারা বোঝে যে কীরকমভাবে কী বললে বাচ্চারা চুপচাপ খেয়ে নেবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর লাইক অ্যান্ড ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।